পরমাণু বোমা তৈরির উৎকণ্ঠার মধ্যেই নতুন আরও একটি অস্ত্র নিয়ে হাজির হলো ইরান, যার সাহায্যে উড়ে যাবে মধ্যপ্রাচ্যে মার্কিন মুল্লুকের সামরিক ঘাঁটি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আস্তানা। শত্রুপক্ষের যে কোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধ বলয় তৈরিতে সম্প্রতি নিজেদের সক্ষমতা অর্জনে মনোযোগ দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC। নতুন প্রজন্মের ড্রোন আর আধুনিক ক্ষেপণাস্ত্রে এখন স্বয়ংসম্পূর্ণ মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশটি মার্কিনের নিষেধাজ্ঞাও দাবিয়ে রাখতে পারছে না ইরানকে। নিজেদের বিজ্ঞানীদের প্রতি আস্থা রেখেই এগিয়ে চলেছে IRGC। ইরানের নতুন অস্ত্রটির সাহায্যে কতটা ক্ষতি হবে ইহুদিবাদীদের? ট্রাম্প সহযোগিতা করলে ইরানকে মোকাবিলায় ইসরায়েলই যথেষ্ট। আমরা ইরান অধ্যায়টি শেষ করতে চাই। সম্প্রতি ইরানে হামলা প্রসঙ্গে এমন বিস্ফোরক মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। তোড়জোড় শুরু হয় ইহুদিবাদী শাসনকে মোকাবিলায় ইরানের সামরিক প্রস্তুতির। এরই মধ্যে পারস্য ও ওমান উপসাগর বেষ্টিত দেশটি ঘোষণা দিয়েছে সঠিক সময়ে ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে IRGC পরিচালনা করবে অপারেশন ট্রু প্রমিস 3। নিজেদের সমরাস্ত্রগুলোকে ঝালাই করতে ও সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধের পূর্ব প্রস্তুতি নিতে কাজ শুরু করেছে ইরান। বছরের শুরুতেই চমক নিয়ে হাজির হয় ইরান। তিনটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে দেশটি, যেখানে প্রস্তুত আছে ইসরায়েলকে ধ্বংস করতে ইরানের তৈরি নতুন প্রজন্মের শাহেদ 136 কামিকাজ ড্রোন সহ আধুনিক ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলোর মধ্যে একটির দূরত্ব ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে মাত্র 1950 কিলোমিটার দূরে। এই দূরত্ব থেকে একটি ক্ষেপণাস্ত্র ছুড়লেই উড়ে যাবে নেতানিয়াহুর সামরিক আস্তানা। ধ্বংস হবে পশ্চিমাদের অপশাসন। এবার নির্দিষ্ট দূরত্বের মধ্যে শত্রুপক্ষকে আরও নির্ভুলভাবে ধ্বংস করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হামলার পরিসর বাড়িয়েছে ইরান। এমনই ঘোষণা দিয়েছেন দেশটির আর্মি এভিয়েশনের সেকেন্ড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পাইলট সাইয়েদ ঘাসেম খামোশি। সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ উৎপাদনে ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে ঘাসেম খামোশি বলেন, আগামী ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম মাসে আমরা আরও 1000টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করব। দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্রের হামলার পরিসরও আগের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে। 11 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। দেশটিতে মূলত বছর শুরু হয় 21 মার্চ থেকে। সে হিসেবে চলতি মাসেই আরও 1000 ক্ষেপণাস্ত্র যোগ হবে ইরানের সামরিক ও প্রতিরক্ষা বহরে, এমনই আভাস দিয়েছেন ইরানের আর্মি এভিয়েশনের এই কমান্ডার। যদিও দেশটি অনেক আগেই বেশ কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে। খোররামশা নামে মাঝারি পাল্লার যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি রয়েছে ইরানের কাছে, সেটি দিয়েই 2000 কিলোমিটারের মধ্যে থাকা ইসরায়েলের যে কোনো আস্তানা ধ্বংস করতে সক্ষম IRGC। এই ক্ষেপণাস্ত্রটি ভারী ওয়ারহেড বহনেও সক্ষম। শুধু তাই নয়, সর্বোচ্চ 3000 কিলোমিটারের মধ্যে হামলা চালাতে সক্ষম সৌমার নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র এখন ইরানের দখলে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইরানের কাছে বর্তমানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM নেই, তবে দেশটির মহাকাশ কর্মসূচি ও কঠিন জ্বালানি পদার্থ মজুদের ওপর মনোযোগে একটি বিষয় পরিষ্কার: 5500 কিলোমিটারের বেশি অঞ্চল জুড়ে তাণ্ডব চালাতে ICBM তৈরির দিকেই এগুচ্ছে ইরান, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।